শৈশবে দোতারার প্রতি আকর্ষণ থেকে শুরু। এরপর একে একে ডজনেরও বেশি বাদ্যযন্ত্র বাজানো শিখেছেন খুলনার দেবাশিস মজুমদার। সুর সঙ্গীতের প্রতি তার ভালোবাসা আর বাদ্যযন্ত্রে পারদর্শিতায় মুগ্ধ স্থানীয়রা। আগামীতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলাই দেবাশিসের স্বপ্ন। সে সাথে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোরও প্রবল ইচ্ছা এই যন্ত্রশিল্পীর। বেহালায় বাজছে হৃদয় ছোঁয়া শিবরঞ্জনী, যে রাগ শুনলে মনে জাগে বিরহ ভাব। দোতারায় চলছে শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম রাগ কাফি। সুরের মূর্ছনায় মুগ্ধ হবে যে কেউই। 1 ডজনেরও বেশি বাদ্যযন্ত্র এভাবেই দক্ষতার সাথে বাজাতে পারেন দেবাশিস মজুমদার। ছোটবেলায় বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ থেকে শুরু, যা এখন দেবাশিসের একমাত্র ধ্যান জ্ঞান। ছোটবেলায় আমার জেঠুতো ভাই অমল ঘোষাল, তার বাজনা দেখেই আমার এই দোতারা বাজনার প্রতি যে আগ্রহ এটা সৃষ্টি হয়। তার হাত ধরেই আমি শ্রী অমূল্য রায় তার কাছে যাই। শুধুই বাদ্য বাজনা নয়, সুরেলা কণ্ঠে গান গাইতেও সিদ্ধহস্ত দেবাশিস। আগামীতে দেশে ঐতিহ্যবাহী লোকবাদ্যের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তার। সুর ও সঙ্গীতের প্রতি দেবাশিসের এই ভালোবাসায় গর্বিত পরিবারের সদস্যরাও। আমি চাই একটি লোকজ যন্ত্রের ইনস্টিটিউট করতে। আমাদের বাংলার লোকযন্ত্র হারাতে বসেছে। এই ইনস্টিটিউটের মধ্য দিয়ে ঢোল, খোল, দোতারা, বেহালা, হারমোনিয়াম সহ অন্যান্য যে যন্ত্র আছে আমাদের বাংলার যন্ত্রগুলো বেঁচে থাক। তার এতগুলো গুণ, সে এতগুলো জিনিস বাজাতে পারে এবং আমি দেখছি সে অনেকগুলো গানেরও সুর করছে। এগুলো আমাকে সত্যি খুবই অভিভূত করে। সে শুধু খুলনা দক্ষিণ অঞ্চলের শিল্পী না, আমার কাছে মনে হয় দেবাশিস দা বাংলাদেশের জাতীয় একটা সম্পদ। একসঙ্গে এতগুলো যন্ত্র এটা বাজানো আমার মনে হয় দেবাশিস দার দ্বারাই সম্ভব। আমি যদি সারা জীবন সাধনা করি আমার মনে হয় এটা আমি পারবো না। বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা হলেও কর্মক্ষেত্র খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন দেবাশিস মজুমদার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।